আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সবাইকে আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছে আমি আনিকা জাহিন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। নারী নির্যাতন বন্ধ, নির্বাচনে নারী বিদ্বেষী প্রচারণা রোধে রাজধানীতে শেকল ভাঙার পদযাত্রা, নারীর অধিকার ও মর্যাদা নিশ্চিতের আহ্বান। আজ যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন বাণিজ্য চুক্তি করছে সরকার, পরবর্তী নির্বাচিত সরকারের ওপর চাপ কমবে বাণিজ্য উপদেষ্টার দাবি। 12 ফেব্রুয়ারি জনগণকে সঠিক সিদ্ধান্ত নিতে তারেক রহমানের আহ্বান, ক্ষমতায় গেলে ঢাকাকে নিরাপদ শহর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি। ক্ষমতায় গেলে মিথ্যা আশ্বাস না দিয়ে জনগণের পাহারাদার হবেন বলে জামাত আমিরের অঙ্গীকার, দেশ গড়তে 5 বছর যথেষ্ট বলে আশ্বাস। এবং ভ্যালেরি টেইলরের জন্মদিনে সিআরপি প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সেবা মাতা ভ্যালেরি অ্যান্ড টেইলর অ্যাওয়ার্ড প্রবর্তন, প্রথমবার ভূষিত ডক্টর জেসন ও ডক্টর মিরিন্ডি। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। 10 দফা দাবিতে মধ্যরাতে ঢাকায় হয়ে গেল নারীদের অংশগ্রহণে শেকল ভাঙার পদযাত্রা। শাহবাগ থেকে মানিক মিয়ায় পৌঁছে প্রতিবাদী নারীরা জানালেন, শুধু অধিকার নয় বরং নির্যাতন নিপীড়নহীন একটি সাম্যের বাংলাদেশ দেখতে চান তারা। এজন্য সমাজের সব স্তরের মানুষকে ঐক্যের ডাক দেন প্রতিবাদী নারীরা। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। রাত ঠিক 11:59 শাহবাগ থেকে শুরু শেকল ভাঙার পদযাত্রা। কাটাবন যেতেই ক্যালেন্ডারের পাতা উল্টে আরেক দিনের শুরু, যেন অধিকার, নিরাপত্তা আর মর্যাদার নতুন দিনের খোঁজে স্লোগানে স্লোগানে মধ্যরাতের নিস্তব্ধতা ভাঙার চেষ্টা। নারী থেকে নারীতে বিদ্রোহ ছুঁয়ে যাক, এমন সব স্লোগানে সংসদ ভবনের সামনের রাস্তায় থামে পদযাত্রা। এরপর দাবির 10 দফা। গণঅভ্যুত্থান পরবর্তী পরও নারীদের কাঠামোগত নিপীড়নের অংশ হয়েই থাকতে হচ্ছে। নারী বিদ্বেষ হচ্ছে নির্বাচনী প্রচারণার অংশ। ভোটের রাজনীতিতে ছল বা কৌশল নয়, বরং যোগ্যতা আর ন্যায্যতার দাবি প্রতিবাদী নারীদের। চাই যে নারীদের সাথে নিয়ে নারীদের যথাযথ সুরক্ষা নিশ্চিত করে এবং নারীদের সমান নাগরিক হিসেবে, সহনাগরিক হিসেবে সমান মর্যাদা ও অধিকার দিয়ে তারা সকল রাজনৈতিক দলই তাদের যাত্রা শুরু। নারীদেরকে আসলে ভোট ব্যাংক হিসেবে দেখি, কিন্তু আসলে নেত্রী হিসেবে বা সমাজের সমান অধিকার না দিয়ে দেখি, তাহলে তো আসলে খুবই সমস্যার বিষয়। দলগুলো কিন্তু এখানে তারা এক ধরনের অ্যালাইনমেন্টও দেখেছে, কথা এসেছে যে হ্যাঁ আমরা নারীদেরকে আমাদের দলের মনোনয়ন দিব। তারপর যখন অ্যাকচুয়ালি সময় হলো তখন তারা আসলে পুরুষদেরকেই বেছে নিল। এটা সত্যি হতাশ। কেন আমি আরেকজনকে ভয় পাবো? আমার স্বাধীন দেশ, আমার কথা বলার অধিকার আছে, আমার যেভাবে আমার চলার ইচ্ছা, আমি কেন চলতে পারবো না? একটা স্বাধীন দেশে আমি কেন কথা বলতে পারবো না? আমি কেন আমার মতো চলতে পারবো না? আমার মায়ের ওষুধ দরকার হলে আমি বের হবো না? আমার ঘরে এখন কেউ নাই, আমি বের হবো না? অবশ্যই আমাকে বের হতে হবে। ধর্মীয় বক্তব্যের নামে নারী অবমাননা বন্ধ, পাঠ্যক্রমে যৌন শিক্ষার সংযুক্তির পাশাপাশি সাম্যের ডাক দিয়ে শেষ হয় পদযাত্রা। যতখানি পুরুষের ততখানি তোর। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। 9 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন বাণিজ্য চুক্তি করছে সরকার। 25টি বোয়িং কেনা সহ বিভিন্ন বিষয় থাকছে এই চুক্তিতে। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কমাতে চুক্তি হচ্ছে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন দাবি করেন, এতে পরবর্তী নির্বাচিত সরকারের ওপর চাপ কমবে। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। জাতীয় নির্বাচনের মাত্র 3 দিন আগে যুক্তরাষ্ট্রের সাথে প্রায় 35,000 কোটি টাকা মূল্যের 25টি বোয়িং কেনার গোপন চুক্তি করা হচ্ছে।
ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠেয় চুক্তির বিষয়গুলো গোপন রাখার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আগেই নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বা এনডিএ সই করেছে অন্তর্বর্তী সরকার। নির্বাচিত সরকারকে চাপমুক্ত রাখতেই এই চুক্তি হচ্ছে বলে দাবি করেন বিমান পরিবহন উপদেষ্টা। দুই দেশ সম্মত হলে চুক্তির বিষয় পরে উন্মুক্ত করা যেতে পারে বলে মন্তব্য করেন তিনি। যে কোনো চুক্তির যখন প্রারম্ভিক পর্যায়ে থাকে একটা নন ডিসক্লোজার থাকে যে ভাই এই কথাটা আপনি আর কাউকে বলবেন না যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে চুক্তি সম্পাদিত না হয়। 19টা প্লেন আমাদের আছে, ইনফ্যাক্ট আমাদের প্লেন আছে 14টা, বাকি প্লেনগুলো ফ্লাইয়েবল না। সো আপনি কি চান যে বর্তমান সরকার আগামী সরকারের জন্য এমন একটা বার্ডেন রেখে দিয়ে যাক যে যেখানে রপ্তানি শুল্ক এত উচ্চ পর্যায়ে চলে যাক যেখান থেকে নামানোর জন্য আপনার এই 7 লক্ষ চাকরি, আপনার 1 লক্ষ কোটি টাকার ব্যবসাকে আপনি বাজি ধরতে চান? যুক্তরাষ্ট্রের আরোপ করা বাণিজ্য শুল্ক এতে কমবে বলে আশা উপদেষ্টার। শুল্ককে আমাদের বাণিজ্যের জন্য ঘাটতি না ঘটে, যে আপনারা সবাই জানেন যে যুক্তরাষ্ট্রের সাথে আমাদের প্রায় $6 বিলিয়ন মানে 70-80 হাজার কোটি টাকার বাণিজ্য ঘাটতি রয়েছে। 80-20 আমাদের রপ্তানি 80% বেশি আমদানির তুলনায়। তারপরেও আমরা যে শুল্ক অর্জন করতে পেরেছি, আপনাদের কাছে কি এটা মনে হয় না যে এটা একটা মানে আল্লাহর বিশেষ রহমত? এবার ফিরতি হজ ফ্লাইটে প্রবাসী বাংলাদেশিরা 20,000 টাকায় দেশে ফিরতে পারবেন, এমন ঘোষণা দিয়েছেন বিমান উপদেষ্টা। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। এবার ইস্পাহানী মির্জাপুর জাতীয় সংসদ নির্বাচন 2026। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশকে পুনর্গঠন আর মানুষের ভাগ্যোন্নয়নই বিএনপির মূল লক্ষ্য। রাজধানীতে নির্বাচনী জনসভায় তিনি সবাইকে 12 ফেব্রুয়ারি সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, আইন শৃঙ্খলা রক্ষা আর দুর্নীতি দমন বিএনপির প্রধান অগ্রাধিকার। নিজের ও দলের জন্য ভোট চেয়ে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ঢাকাকে একটি নিরাপদ শহর হিসেবে গড়ে তুলবেন। মনির হোসেনের ভিডিও চিত্রে রাহুল রায়ের রিপোর্ট। সিলেটে নির্বাচনী জনসভা শুরুর পর থেকে সারা দেশেই জনসভা করেছেন, চেয়েছেন ধানের শীষের জন্য ভোট। এবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী সমাবেশ শুরু করলেন রাজধানীতে। নিজ আসন ঢাকা 17 টিসিবি চত্বরে পথসভা দিয়ে শুরু করেন দিনের কর্মসূচি। ঢাকা 17টাতেই নয়, আমরা সমগ্র ঢাকা শহরে অন্তত 40টি খেলার মাঠ তৈরি করব ইনশাআল্লাহ, যাতে করে আমাদের সন্তানেরা খোলা মাঠে খেলাধুলা করতে পারে। বিএনপি সরকার গঠন করলে আমরা মানুষের বসবাসের জন্য, চলাচলের জন্য এই এলাকার রাস্তার প্রসার ঘটাবো ইনশাআল্লাহ। সেখান থেকে তিনি রওনা হন ঢাকা 16 আসনে নির্বাচনী সমাবেশের উদ্দেশ্যে। গত 22 জানুয়ারি সিলেট থেকে নির্বাচনী যাত্রা শুরু করেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সারা দেশ চষে বেরিয়ে নির্বাচনী প্রচারণার শেষ পর্যায়ে রাজধানীতে শুরু করলেন ছুটে চলা। প্রতিটি সমাবেশেই প্রতিটি অঞ্চলের উন্নয়নে পরিকল্পনার কথা তুলে ধরেছেন তারেক রহমান। রাজধানীতে বাসীকেও একটি সুন্দর আর নিরাপদ শহর গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। একই সঙ্গে সেই প্রতিশ্রুতি পূরণের জন্য সবাইকে ধানের শীষের কথা মনে করিয়ে দিয়েছেন তিনি। রাজধানীর পল্লবীতে ঢাকা 16 ধানের শীষের প্রার্থী আমিনুল হককে পরিচয় করিয়ে দিয়ে সমাবেশে বক্তব্য রাখেন তারেক রহমান। আমরা দেখেছি মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি, কিছু সংখ্যক মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। প্রিয় ভাই বোনেরা, আজ সময় এসেছে দেশ এবং দেশের মানুষের আমাদেরকে ভাগ্যের পরিবর্তন করতে হবে। এই দেশকে পুনর্গঠন করা, এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা, এটি হবে আমাদের একমাত্র সামনের লক্ষ্য। নির্বাচনে জয়ী হলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার কথা বলেন তারেক রহমান। যে কোনো মূল্যে আমাদের যত পরিকল্পনা আমরা করেছি সেগুলোকে বাস্তবায়নের জন্য, সেগুলোর সুফল যাতে জনগণের ঘরে পৌঁছতে পারে, তার জন্য আমরা দুর্নীতি এবং আইন শৃঙ্খলা রক্ষা
যে কোনো মূল্যে জনগণের জন্য, এই দেশের জন্য আমরা নিশ্চিত করব, এটি আমাদের সর্বোচ্চ সিদ্ধান্ত। সেখানে শহীদ পরিবারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি চেয়ারম্যান। এরপর ঢাকা 15 শফিকুল ইসলাম খান মিল্টন ও ঢাকা 14 আসনে সানজিদা ইসলাম তুলির নির্বাচনী জনসভায় তাদের জন্য ভোট চান তারেক রহমান। ইনশাআল্লাহ 13 তারিখ থেকে তুলি বিজয় হয়ে আসলে 13 তারিখ থেকে তুলি থাকবে এই এলাকার মানুষের পাশে। রাতে ঢাকা 13 ববি হাজ্জাজের আসনের শ্যামলী মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন তারেক রহমান। এই ধানের শীষ তুলে দিয়ে যাচ্ছে আনুষ্ঠানিকভাবে। ববি হাজ্জাজকে আপনারা 12 তারিখ পর্যন্ত দেখে রাখবেন। 13 তারিখ থেকে এই এলাকার মানুষ তাদের বিপদ আপদ এবং এলাকার সমস্যা তারা দেখেছেন, উনি দেখে রাখবেন। রাজি আপনারা? রাজি। এরপর ঢাকা 11 এম এ কাইয়ুম ও ঢাকা 12 সাইফুল হকের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জনাব সাইফুল হকের হাতে কোদাল মার্কা তুলে দিয়ে যাচ্ছে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। দেশের ভাগ্য করতে 5 বছর যথেষ্ট সময় মন্তব্য করে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, সরকার গঠন করতে পারলে মানুষের পাহারাদার হয়ে কাজ করবেন। তিনি মনে করেন 12 ফেব্রুয়ারি চাঁদাবাজদের বিরুদ্ধে জনগণ লাল কার্ড দেখাবে। রাজধানীর বাড্ডায় 11 দলীয় জোটের নির্বাচনী জনসভায় জামাত আমির বলেন, তরুণরা দেশকে এগিয়ে নেবে। শাকির আদনানের রিপোর্ট। রাজধানীর বাড্ডায় ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে 11 দলীয় জোটের নির্বাচনী জনসভা। ঢাকা 11 আসনে 11 দলীয় জোটের প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের জন্য ভোট চাওয়ার পাশাপাশি গণভোটে হ্যাঁ এর পক্ষে থাকার আহ্বান জানান বক্তারা। দেশ ও জাতির স্বার্থে 11 রাজনৈতিক দলের অনেক ত্যাগের মধ্য দিয়ে যে ঐক্য সাধিত হয়েছে, সেই ঐক্যকে বিজয়ী করে আনতে হবে। এই বাড্ডার রোডে, এই রামপুরা ব্রিজে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, মাদ্রাসার শিক্ষার্থীরা এবং এলাকাবাসীর সম্মিলিত প্রতিরোধে ফ্যাসিস্টরা পিছু হটতে বাধ্য হয়েছিল। আয়োজনে প্রধান অতিথি জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান প্রতিশ্রুতি দেন, ক্ষমতায় গেলে চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার কাজ করবেন তিনি। জনগণ দুর্নীতিকে লাল কার্ড দেখাবে, জনগণ চাঁদাবাজদেরকে লাল কার্ড দেখাবে, জনগণ মামলাবাজদেরকে লাল কার্ড দেখাবে, জনগণ দখলদারদেরকে লাল কার্ড দেখাবে, জনগণ আধিপত্যবাদের গোলামদেরকে লাল কার্ড দেখাবে। নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান জামায়াতের আমির। 5 আগস্ট যে আকাঙ্ক্ষা নিয়ে রক্ত দিয়েছিল আমাদের সন্তানেরা, ভাইয়েরা, বোনেরা, শিশু, বৃদ্ধ, আবাল বনিতা, ওই রক্তের ঋণ পরিশোধ করার দিন হলো 12 তারিখ। এই রক্তের সাথে যারা বেইমানি করবে, ইতিহাস তাদেরকে ক্ষমা করবে না। সারা বাংলাদেশ এখন জেগে উঠেছে। তরুণ যুবকেরা তাদের দৃষ্টিভঙ্গি জানিয়ে দিয়েছে, তারা বলে দিয়েছে আমরা পুরোনো বন্দোবস্তে আর নাই। নির্বাচনে জয়ী হতে পারলে ঘরে বাইরে কর্মক্ষেত্রে নারীদের সম্মানিত ও নিরাপত্তা দেওয়ার কথাও বলেন ডাক্তার শফিকুর রহমান। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। এবারে আকিজ ইস্পাত ভোটের হিসাব 360। আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়যুক্ত হলে শহীদ পরিবারদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন সহ স্ব এলাকার গ্যাস সমস্যা, রাস্তাঘাট সংস্কারের পাশাপাশি সেখানকার মানুষদের মূল সমস্যাগুলো সমাধানে 13 ফেব্রুয়ারি থেকেই কাজ করবে বিএনপি, এমন আশ্বাস দিয়েছেন রাজধানীতে বিএনপির 5 আসনের প্রার্থীরা। বিস্তারিত মির্জা ইমতিয়াজের রিপোর্টে। ঢাকা 11, 13, 14, 15 ও 16 আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের জনসভায় যোগ দিয়ে তাদের জন্য ধানের শীষে ভোট চেয়েছেন দলের চেয়ারম্যান ও ঢাকা 17 আসনের প্রার্থী তারেক রহমান। রোববার পল্লবী, মিরপুর, শ্যামলী ও বাড্ডার জনসভায় উপস্থিত ভোটারদের মধ্যে দেখা যায় নির্বাচনকে ঘিরে নানা প্রত্যাশা। বাংলাদেশকে টিকিয়ে রাখতে হলে জনাব তারেক রহমানকে আমরা ভবিষ্যতে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই। 17 বছর ছিল না, এখন আমরা চাই বিএনপি আসুক।
আর বিএনপি আসলে আমরা মনে করি সব দিকটা ভালো পাবো। পল্লবীতে বিএনপির জনসভায় তারেক রহমান যোগ দিলে তার কাছে উর্দু ভাষীদের শান্তিতে বসবাস করা সহ তাদের অধিকার রক্ষার অনুরোধ জানিয়েছেন ঢাকা 16 আসনের প্রার্থী আমিনুল হক। আল্লাহ যদি আমাকে কবুল করে আপনি আমার এই এলাকার অসহায়, নিম্ন, মধ্যম এবং উর্দুভাষীদের জন্য কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। এরপর মিরপুর 10-এ ঢাকা 15 আসনের প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। পরে সন্ধ্যায় ঢাকা 14 আসনের বিএনপি প্রার্থী সানজিদা ইসলাম তুলি বলেন, তার আসনের প্রতিটি রাস্তার সংস্কার, ড্রেনেজ ব্যবস্থা সহ মাদক, সন্ত্রাস, চাঁদাবাজির বিরুদ্ধে কার্যকরী উদ্যোগ নেওয়া হবে। আজ বাংলাদেশ এক কঠিন সময় পার করছে। এই সংকট থেকে উত্তরণের জন্য প্রয়োজন সৎ নেতৃত্ব, সাহসী সিদ্ধান্ত এবং জনগণের প্রতি দায়বদ্ধতা। সেই নেতৃত্বের দিক নির্দেশনা দিচ্ছেন আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান। রাতে শ্যামলী ক্লাব মাঠে ঢাকা 13 আসনের জনসভায় তারেক রহমান যোগ দিলে ববি হাজ্জাজ বলেন, বিএনপি নেতৃত্বে এলে প্রান্তিক ও প্রত্যন্ত মানুষের পাশে দাঁড়াবে, গ্যাসের সমস্যা নির্মূল করবে বিএনপি। চাঁদাবাজি, সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের নীতি জিরো টলারেন্স। এলাকায় থাকবে 24/7 অভিযোগ গ্রহণ ও ফলো আপ সিস্টেম। আর চাঁদাবাজির বিরুদ্ধে আমরা প্রশাসনের সাথে সমন্বয় করে দ্রুত অভিযান নিশ্চিত করব। কারো পরিচয় বড় কথা নয়, আইন শক্তভাবে মানা হবে। এখানে সাতারকুলের ঢাকা 11 আসনে বিএনপির জনসভায় যোগ দিয়ে এই আসনের প্রার্থী কায়ুম আহমেদকে ভোট দিতে আহ্বান জানান তারেক রহমান। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা। নির্বাচনী প্রচারের শেষ সময় এসে ঢাকার অলিগলি চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। নানা কর্মসূচিতে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন তারা। নাগরিকদের প্রত্যাশার বিপরীতে প্রতিশ্রুতির বার্তা দিচ্ছেন সংসদ সদস্য হওয়ার দৌড়ে থাকা নেতারা। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। নির্বাচনী প্রচারণার জন্য প্রার্থীদের হাতে সময় আছে 2 দিনেরও কম। শেষ সময়ে চলছে প্রচারের লড়াইয়ে এগিয়ে থাকার মরিয়া চেষ্টা। এই সুযোগে প্রার্থীদের কাছে প্রত্যাশার কথা জানাচ্ছেন ভোটাররা, চাচ্ছেন বিভিন্ন সমস্যার সমাধান। আমাদের খেলার মাঠ নেই, এটা একটা ঠিক করা উচিত। আমাদের একটা খেলার মাঠ মানে ছেলেদের জন্য মেয়েরা খেলতে পারে। সবাই সারাদিনে 2 ঘন্টা গ্যাস থাকে 24 ঘন্টার ভিতরে। তা আসে কোন রাত 10টার পরে আসে বা আস্তে আস্তে 12টা 1টার মধ্যে থাকে, আবার দেখা যায় ফজর আগে চলে যায়। বিরামহীন প্রচারে প্রার্থীরা দিচ্ছেন নির্বাচনী এলাকাকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি। আমরা একটা নিরাপদ উন্নয়নের, আমরা সম্প্রীতির একটা গণতান্ত্রিক ঢাকা 9 হিসাবে ঢাকা 9কে করতে। নির্বাচনের প্রচার চলবে মঙ্গলবার সকালে 7:30 পর্যন্ত। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। যাচ্ছে অন্যান্য সংবাদে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট ও মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বৈঠকে তিনি বলেন, নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের ইতিহাস ও অনুপ্রেরণা সংরক্ষণ অত্যন্ত জরুরি। ভুয়া মুক্তিযোদ্ধা চিহ্নিত করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের মর্যাদা ফিরিয়ে আনার উপরও গুরুত্ব দেন তিনি। বীর মুক্তিযোদ্ধারা সংস্কার বাস্তবায়ন ও গণভোটের আয়োজন করায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। তারা বলেন, গণভোটে হ্যাঁ জয়ী হলে ফ্যাসিবাদ ফিরে আসার কোনো সুযোগ থাকবে না এবং দেশ গণতান্ত্রিক পথে এগিয়ে যাবে। বেগম খালেদা জিয়ার পারিবারিক ও সংগ্রামী রাজনৈতিক জীবনের উপর আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী হয়েছে কক্সবাজারের সাগরপাড়ে। 2 দিনের এই আয়োজন দেখতে সাগরপাড়ে ভিড় করেন অসংখ্য পর্যটক ও স্থানীয় বাসিন্দারা। প্রদর্শনী দেখতে ভিড় করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও। এতে সাগরপাড় রূপ নেয় স্মৃতি আর শ্রদ্ধার এক নীরব প্রাঙ্গণে। কক্সবাজার থেকে সরার আজম মানিকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে মীর আমিরুল আলমের রিপোর্ট। অবিরাম ঢেউয়ের গর্জন, নোনা জলের স্নিগ্ধ হিমেল হাওয়া আর সূর্যাস্তের লাল আভার অপূর্ব মুহূর্তে সমুদ্রের সুগন্ধা পয়েন্টে আয়োজন করা হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কর্মময় পারিবারিক ও সংগ্রামী রাজনৈতিক জীবনের উপর আলোকচিত্র ও প্রামাণ্যচিত্রের দেশব্যাপী প্রদর্শনীর প্রথম ধাপের সমাপনী আয়োজন। নতুন ছেলেরা জানুক, দেশ সম্পর্কে জানুক, এই প্রদর্শনী সম্পর্কে জানুক, এটাই আমি বলবো। সত্যি কথা বলতে কি, উনি একজন সফল রাষ্ট্রনায়ক
মানে দেশকে সঠিকভাবে তার মানে সন্তানের মতো এই দেশকে লালন পালন করেছেন। সাগরের ঢেউ যেমন বারবার আছড়ে পড়ে ফিরে যায়, তেমনি বেগম খালেদা জিয়ার জীবনও ছিল বারবার প্রতিকূলতার মুখোমুখি হয়ে ফিরে আসার এক অবিস্মরণীয় গল্পের জীবনী। বাংলাদেশের একজন বৃহত্তম মহিষী নারী বেগম খালেদা জিয়া সম্পর্কে সারা বিশ্বব্যাপী তার ত্যাগ, তার আপোষহীনতা, গণতন্ত্রের জন্য তার যে সংগ্রাম লড়াই, এই ইতিহাসটা জানুক। আয়োজকরা জানিয়েছেন ইতিমধ্যে 8টি বিভাগীয় শহর ও বেগম খালেদা জিয়ার জীবনের সঙ্গে সম্পৃক্ত 3টি জেলায় এই প্রদর্শনী হয়েছে। সারা দেশে পর্যায়ক্রমে এই আয়োজন প্রদর্শিত হবে। পর্যটন নগরী কক্সবাজারে হচ্ছে প্রথম ধাপে ওনাদের সমাপনী অনুষ্ঠান। ওনারা বাংলাদেশের আরো 13টি জেলায় এই প্রোগ্রামটি করেছে। এই আয়োজনের উদ্দেশ্য মূলত তরুণ প্রজন্মকে ভালোভাবে বেগম জিয়ার ইতিহাস, বেগম জিয়া রাজনীতিতে ওনার যে অবদান, উনি যে একজন সফল রাষ্ট্রনায়ক ছিলেন বাংলাদেশ বিনির্মাণে। বেগম খালেদা জিয়ার কর্মজীবন, ইতিহাস ও রাজনীতিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এই ব্যতিক্রমী প্রদর্শনীর আয়োজন ভূমিকা রাখবে। বেগম জিয়ার রাজনৈতিক দর্শন এটা অবশ্যই অনুসরণ করতে হবে সবাইকে, এটা ছাড়া রাষ্ট্র ব্যবস্থা চলবে না। কক্সবাজারের সাগর পাড়ে এই আলোকচিত্র প্রদর্শনী বেগম খালেদা জিয়ার জীবন সংগ্রামী ইতিহাসকেই যেন নতুন করে স্মরণ করিয়ে দিল। মীর আমিরুল আলম, চ্যানেল আই। স্বদেশ ছেড়ে প্রায় 6 দশক ধরে বাংলাদেশের মানুষের সেবায় জীবন উৎসর্গ করা ভ্যালেরি টেইলরের জন্মদিনে মর্যাদাপূর্ণ সেবামাতা ভ্যালেরি অ্যান্ড টেইলর অ্যাওয়ার্ড প্রবর্তন করেছে সিআরপি এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। চলতি বছর পদক প্রদান করা হয় মধুপুরে কর্মরত মার্কিন চিকিৎসক দম্পতি ডাক্তার জেসন ও ডাক্তার মেরিন্ডিকে। এ সময় নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতে সেবা ও ত্যাগের আদর্শ ধারণ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। মুশাহিদ রনির রিপোর্টে দেখুন বিস্তারিত। ধরিত্রী জুড়ে অগন্তি প্রাণ আর উপাদান, ভূমাত্রিক সব বিষয়কে যদি প্রেম আর অপ্রেমের সুতোয় বাঁধি, তবে এই গল্পটা নিখাদ প্রেমের। একে একে পেরিয়েছেন ৮২টি বসন্ত। এর মধ্যে বাংলাদেশের প্রাণ প্রকৃতি আর মানুষের প্রতি প্রেম ও দায়বদ্ধতায় কাটিয়ে দিয়েছেন ৫৭ বছর। পক্ষাঘাতগ্রস্ত কিংবা নানা আঘাতপ্রাপ্ত মানুষের অকৃত্রিম এই বন্ধু দেশজুড়ে সেবামাতা নামে আখ্যায়িত। সারল্য ও সেবা ব্রত করে আজন্ম কাটিয়ে দেয়া এই মহিষীর প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জ্ঞাপনে ৮২তম জন্মদিনে সাভারের সিআরপিতে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের বর্ণিল আয়োজন। ভ্যালেরি টেইলরের কর্ম ও দর্শনকে অনুসরণীয় আখ্যায়িত করে টেকসই পরিবেশ প্রতিবেশ ও স্বদেশ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। সারা বাংলাদেশের জন্য আমাদের এই মহিষী নারী ভ্যালেরি অ্যান্ড টেইলর একটা দৃষ্টান্ত। পাশাপাশি এই যে প্রকৃতির প্রতি তার যে ভালোবাসা, সে ভালোবাসাটাও কিন্তু উনি ফুটিয়ে তুলেছেন এই সিআরপিকে ঘিরে। এই যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটা কিন্তু রাতারাতি হয়ে যায় নাই। এই রাতারাতি হয়নি বলেই কিন্তু আজকে এই প্রতিষ্ঠান একটি শক্ত অবস্থানে দাঁড়িয়ে রয়েছে। এই যে উনি সারাটা জীবন দিয়ে গেলেন এখানে, আমরা এই জন্মদিনের মাধ্যমে কিন্তু আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি, আমাদের ভালোবাসা প্রকাশ করছি। আমাদের দায়িত্ব ভ্যালেরিকে তার কাজের জন্য তাকে স্মরণ করা এবং এই কাজটিকে এগিয়ে নিয়ে যাওয়া। এবছর থেকে আমরা একটি পুরস্কার সিআরপির সাথে যৌথভাবে প্রবর্তন করছি, যেটার নাম হলো সেবা মাতা ভ্যালেরি অ্যান্ড টেইলর অ্যাওয়ার্ড। আজকে ৮২তম জন্মদিনে ভ্যালেরি অ্যান্ড টেইলরের আমাদের আকাঙ্ক্ষা থাকবে, আমাদের শপথ থাকবে, আমরা আমাদের এই বাংলাদেশটাকে ভালো রাখতে পারি যেন,
ভ্যালুরি যেভাবে আমাদের ভালো রেখেছে, আমরাও যেন বাংলাদেশটাকে এইভাবে ভালো রাখি। জন্মদিনে বিপুল ভালোবাসায় সিক্ত হওয়া সেবামাতা কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তোমাদের নাচ, তোমাদের গান এত সুন্দর, এত ভালো লাগে। আমি মিস্টার মুহিদ মজুমদার বাবু কে জাস্ট এক কথা বলতে চাই, আপনাদের পারফরমেন্স এক নম্বর। যখন এদিকে সেবামাতার জীবনব্যাপী নিরলস ত্যাগ ও সেবার আদর্শ ছড়িয়ে দিতে মর্যাদাপূর্ণ পদক প্রবর্তন করেছে সিআরপি এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় পদক প্রদানে সম্মানিত করা হয়েছে টাঙ্গাইলের মধুপুরের প্রত্যন্ত জনপদের মানুষকে 4 দশক ধরে স্বাস্থ্যসেবা দেয়া ডাক্তার বেকার অর্গানাইজেশন ফর ওয়েলবিং তথা কাইলাকুড়ি হেলথ কেয়ার প্রজেক্টে কর্মরত মার্কিন চিকিৎসক দম্পতি ডাক্তার জেসন মর্গেনসেন ও ডাক্তার মেরিন্ডি জোসকে প্রথমবারের মতো এই বছর অর্থাৎ 2026 সালে প্রদান করা হচ্ছে সেবা মাতা ভ্যালেরি এ টেইলর পদক, এবং এই বছর এই পদকটি পাচ্ছেন এক দম্পতি। বিশ্লেষকরা বলেন, জাগতিক সকল স্বার্থকে পাশ কাটিয়ে নিরাপদ ও মানবিক ধরিত্রী বিনির্মাণের মিছিলে সার্বিক অংশগ্রহণেই ফুটবে আলোর ফুল। মোশাহিদ রনি, চ্যানেল আই, সাভার, ঢাকা। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি। বিরতির পর স্বাগত আরও একবার চ্যানেল আই সংবাদে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ধানের শীষের সুনামি আসছে, এই সুনামিতে সব অপশক্তি ভেসে যাবে, রাজনীতিতে গুণগত পরিবর্তন দরকার। রোববার বিকেলে চট্টগ্রামের লোহাগড়া উপজেলা এবং সাতকানিয়া রাস্তার মাথায় বিএনপির প্রার্থী নাজমুল মোস্তফা আমিনের সমর্থনে আলাদা 2টি নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসব সমাবেশ আরও বক্তৃতা করেন বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাবউদ্দিন, মোহাম্মদ জামাল সহ অন্যরা। যাদের জনগণের আস্থা নিয়ে যারা রাজনীতি করে না, তারা ষড়যন্ত্রের রাজনীতি করে। এইখান থেকে শুরু করে 12 তারিখ ভোটের ফলাফল হাতে না আসা পর্যন্ত পাহারা দিতে হবে, ঘুঘু যাতে ধান খেতে না পারে চুরি করে। খালি জিতলে চলবে না, বিশাল ব্যবধানে জিততে হবে ইনশাআল্লাহ। কেন বিশাল ব্যবধানে কেন জিততে হবে? এটা একটা বার্তা। এই বিশাল ব্যবধান মানে আমরা এখানে আর ওরা ওখানে। নির্বাচনকে সামনে রেখে মুন্সিগঞ্জ 3 সদর গজারিয়া আসনে জনসভা করেছেন বিএনপি প্রার্থী মোহাম্মদ কামরুজ্জামান রতন। শহরের কৃষি ব্যাংকের সামনে আয়োজিত জনসভায় ধানের শীষে ভোট দিয়ে মুন্সিগঞ্জের উন্নয়নে আগামীর দেশ পরিচালনায় তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি। বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেত্রী ও সাবেক এমপি হেলেন জেরিন, শাম্মী আক্তার ও আব্দুল কাদের ভুইয়া জুয়েল।
শহর বিএনপির সভাপতি AKM এরাদত হোসেন মানু সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সুলতান আহমেদ, রহিমা শিকদার, মুন্সিগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার শহীদুল ইসলাম ও জেলা যুবদলের আহ্বায়ক মুজিবুর রহমান দেওয়ান সহ অন্যরা। হাতি বাঁচলে বাঁচবে গারো পাহাড় প্রতিপাদ্যে শেরপুরের হাতি মানুষের দ্বন্দ্ব নিরসনে মতবিনিময় সভা হয়েছে। শ্রীবর্দী উপজেলার বালিজুরি গ্রামের খাড়ামোড়া কোচপল্লিতে অনুষ্ঠানের আয়োজন করে নাগরিক প্ল্যাটফর্ম জন উদ্যোগ শেরপুর কমিটি। সার্বিক সহযোগিতা করে প্রকৃতি ও জীবন ক্লাব, বার্ড কনজারভেশন সোসাইটি এবং বেসরকারি উন্নয়ন সংস্থা IED। জন উদ্যোগ আহ্বায়ক মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় বালিজুরির বাসিন্দারা হাতি মানুষের দ্বন্দ্ব এবং ক্ষয়ক্ষতি তুলে ধরেন। সংকট সমাধানে বনাঞ্চল সংরক্ষণ, পর্যাপ্ত খাবার সহ হাতি চলাচলে নিরাপদ করিডোর নিশ্চিতের তাগিদ দেন বক্তারা। অনুষ্ঠিত হল ম্যাপেল লিফ ইন্টারন্যাশনাল স্কুলের আয়োজনে প্রথম আন্তঃস্কুল প্রযুক্তি উৎসব। এই উৎসবে AI চ্যালেঞ্জ, ডিজিটাল আর্ট, কস্টিউম প্লে, আইডিয়াথন ও কোডিংয়ের মতো রোমাঞ্চকর প্রতিযোগিতা ছিল। 2 দিনের এই উৎসবে এছাড়াও ছিল কনসার্ট ও প্রযুক্তি মেলা। আয়োজকরা বলেন, প্রযুক্তিপ্রেমী ও উদ্ভাবকদের জন্য এটি বিশেষ প্ল্যাটফর্ম হয়ে উঠবে। এবারে কৃষি সংবাদ। ভোলার মাঠে মাঠে এখন হলুদের সমারোহ। আমন ধান কাটার পর পরিত্যক্ত পড়ে থাকা জমিতে সরিষা চাষ করে কৃষক যেমন লাভবান হচ্ছেন, তেমনি ভোজ্য তেল আমদানি নির্ভরতা কমাতেও বড় ভূমিকা রাখছে এই উপাদান। এবার প্রকৃতি সংবাদ। অপরিকল্পিত স্লুইস গেট ও বাঁধ নির্মাণ সহ দখলদারদের দৌরাত্মে মৃতপ্রায় নেত্রকোনার ধলাই নদী। বাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠান নির্মাণের কারণে নদীটির পার দখল হয়েছে বহু আগেই। স্থানীয়দের অভিযোগ, বর্তমানে মাটি ও আবর্জনা ফেলে নদীটির বড় অংশ দখলের প্রতিযোগিতায় প্রভাবশালীরা। চরম বিপর্যয়ের হুমকিতে থাকা পরিবেশ রক্ষায় ধলাই নদী দখল ও দূষণমুক্তের দাবি পরিবেশবাদীদের। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নারী নির্যাতন বন্ধ, নির্বাচনে নারী বিদ্বেষী প্রচারণা রোধে রাজধানীতে শেকল ভাঙার পদযাত্রা, নারীর অধিকার ও মর্যাদা নিশ্চিতের আহ্বান। আজ যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন বাণিজ্য চুক্তি করছে সরকার, পরবর্তী নির্বাচিত সরকারের উপর চাপ কমবে, বাণিজ্য উপদেষ্টার দাবি। 12 ফেব্রুয়ারি জনগণকে সঠিক সিদ্ধান্ত নিতে তারেক রহমানের আহ্বান, ক্ষমতায় গেলে ঢাকাকে নিরাপদ শহর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি। ক্ষমতায় গেলে মিথ্যা আশ্বাস না দিয়ে জনগণের পাহারাদার হবেন বলে জামাত আমিরের অঙ্গীকার, দেশ গড়তে 5 বছর যথেষ্ট বলে আশ্বাস। এবং ভ্যালেরি টেইলরের জন্মদিনে সিআরপি প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সেবা মাতা ভ্যালেরি অ্যান্ড টেইলর অ্যাওয়ার্ড প্রবর্তন, প্রথমবার ভূষিত ডক্টর জেসন ও ডক্টর মেরিন্ডি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার সংবাদ আয়োজন এখানে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।